নমস্কার। আজকে আরেকটা নতুন টপিক নিয়ে হাজির হচ্ছি। আচ্ছা, আমরা প্রত্যেকেই জানি যে কোনো যদি বিমান দুর্ঘটনা ঘটে, প্রথমে তার ওই যে ব্ল্যাক বক্স থাকে, সেই ব্ল্যাক বক্সের খবর নেওয়া হয়, মানে খোঁজ নেওয়া হয় যে কোথায় গেল, কোথায় গেল, ঠিক আছে? আচ্ছা, আসলে কি এই ব্ল্যাক বক্স সম্বন্ধে আমি কতগুলো কথা বলতে চাইছি। ব্ল্যাক বক্স কী? ব্ল্যাক বক্সটা হচ্ছে একটা, নামটা হচ্ছে ব্ল্যাক বক্স, কিন্তু ওই বক্সটা হয় কি অরেঞ্জ কালারের। এই অরেঞ্জ কালার থাকলে কী হয়, যেটা আমরা দূর থেকে কি সহজেই সেটা নজরে পড়তে পারে বা দেখতে পাই, তার জন্য এটা ব্ল্যাক কালার না করে এটা অরেঞ্জ কালার করা হয়। তো ব্ল্যাক বক্স এটা কেন খোঁজা হয়, কেন এটাকে খুঁজে পাওয়ার চেষ্টা হয়, যে এটা পেলে আমরা সব কিছু তথ্য পাবো বা কিছু জানতে পারবো যে কী কারণের জন্য দুর্ঘটনা ঘটেছে। তার জন্য আমি কিছু কথা বলছি। ব্ল্যাক বক্সের মধ্যে দুটো পার্ট থাকে। দুটো পার্ট হচ্ছে কি, একটা সিভিআর পার্ট আর হচ্ছে এফডিআর পার্ট। সিভিআর হচ্ছে কি ককপিট ভয়েস রেকর্ডার, মানে যেখানে পাইলট বা কো পাইলট এরা থাকেন, তারা কি কথাবার্তা বলছে সেই সমস্ত তথ্যগুলো কি জানা হয়। আরেকটা পার্ট থাকে কি এফডিআর। এফডিআর হচ্ছে কি ফ্লাইট ডাটা রেকর্ডার, মানে সেই মুহূর্তে যদি কোনো দুর্ঘটনা ঘটে, সেই মুহূর্তে ওই ফ্লাইটের মধ্যে কোনো কী ত্রুটি ছিল, কত হাইটে উঠে জাহাজটা মানে প্লেনটা চলছিল, বা সেই সময় কোনো ফুয়েলস গণিত সমস্যা ছিল কিনা, সেই সমস্ত তথ্যগুলো রেকর্ডিং করে রাখে। তাহলে প্রথম হলো সিভিআর আর হচ্ছে এফডিআর। এই দুটো পার্ট কিন্তু দুটো পার্টে একসঙ্গে থাকে, আর কোনো কোনো ইয়ে থেকে দুটো আলাদা আলাদা জায়গায় বসানো থাকে। তো কী হয়, তাছাড়াও কী থাকে, এই ব্ল্যাক বক্সের মধ্যে তিনটা আলাদা আলাদা কোটিং থাকে। প্রথম কোটিং থাকে কি টাইটেনিয়ামের কোটিং, তার বাইরে থাকে কি অ্যালুমিনিয়ামের কোটিং, তার বাইরে থাকে কি না একটা সেমিক লেয়ারের কোটিং থাকে। তো এই তিনটা কোটিং থাকে কেন? প্রথমে হচ্ছে কি সেমিক লেয়ার যে কোটিং, এই কোটিংটা কী হয়, যদি কোনো বিমান মানে ক্র্যাশ করে, তাহলে সেখানে যে টেম্পারেচার উৎপন্ন হয়, তো ওই ব্ল্যাক বক্সটার মধ্যে 1100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার পর্যন্ত কিন্তু ওই ব্ল্যাক বক্সে কিন্তু কোনো ক্ষতি হবে না, ও যেমন ছিল সেরকমই অক্ষত অবস্থায় থাকবে। তাহলে ওই জন্য বাইরের সেমিক লেয়ারটা ওই কাজটা করে। সেকেন্ড কী করে এই ব্ল্যাক বক্সের ভূমিকা কী না, যদি কোনো বিমান দুর্ঘটনা যদি সমুদ্রের কোনো উপরে কোনোভাবে হয়ে থাকে, তাই ব্ল্যাক বক্স নিচে যখন পড়ে সমুদ্রের নিচে, ও 20,000 ফিট পর্যন্ত কিন্তু ও 30 দিন কিন্তু ভিতরে কিন্তু কোনো জল বা নুনের যে নুন জল সেটা কিন্তু ভিতরে ঢুকবে না। আরেকটা কি 3 নম্বর হচ্ছে কি, ওর মধ্যে এমন একটা আরেকটা নতুনভাবে করা থাকে যে আমাদের যে কোনো চাপ পড়লে, মানে ওই ব্ল্যাক বক্সের উপর কোনো প্রেশার পড়লে, আমাদের গ্র্যাভিটির যা প্রেশার তার থেকে 3000 গুণ যদি ওর উপর প্রেশার দেওয়া হয়, তাহলে কিন্তু ওই ব্ল্যাক বক্সের কোনো ক্ষতি হবে না। তার জন্য কী হয়, যে কোনো ঘটনায় ঘটনা কেন ব্ল্যাক বক্স কিন্তু অক্ষত থাকে। ধন্যবাদ।